दस्त तो दस्त है दरिया बिना छोड़े हमने बहते हुए जुल्मत पे दौड़ा दिए ঘোরে हमने। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করব, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের এবং প্রিয় একজন সাহাবী, যার নাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নির্দেশে ভয়ঙ্কর জঙ্গলে সাহাবীদের থাকতে দিয়ে জঙ্গলের হিংস্র প্রাণীরা অন্যত্র চলে গিয়েছিল। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য জয় করে সেজেফন অবরোধ করলেন, সাথে হাজার হাজার মুসলিম সৈন্য, যুদ্ধের সামান, উট, ঘোড়া এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নদীর কিনারায় এসে সাহাবী এবং মুসলিম সৈন্যদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তোমরা কি চাও কালিমার পতাকা এ পর্যন্ত সীমাবদ্ধ থাকুক, নাকি তোমরা চাও কালিমার পতাকা নদীর ওপারে আফ্রিকার ভূখণ্ডে নিয়ে যেতে? তখন তারা সবাই বলল, না, আমরা কালিমার পতাকা কেবলমাত্র নদীর এপাশেই সীমাবদ্ধ রাখতে চাই না, আল্লাহ তাআলার এই কালামকে আমরা নদীর ওপাশেও ছড়িয়ে দিতে চাই। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, কিন্তু একটা সমস্যা ছিল, সেই নদীটি পার হওয়ার জন্য তাদের কাছে কোনো নৌকা বা জাহাজ ছিল না। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের উদ্দেশ্য করে বললেন, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো এবং আমার সাথে পড়তে থাকো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির। এই দোয়াটি পড়তে পড়তে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সৈন্য সাথীরা নদীতে ঝাঁপিয়ে পড়লেন। সাঁতার কাটতে কাটতে যখন তারা সবাই নদীর ওই পাশে গিয়ে পৌঁছালো, তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমাদের মধ্যে কেউ কি হারিয়ে গিয়েছো? তখন তারা এদিক সেদিক খোঁজ করতে লাগলো এবং খোঁজ করার পর তারা বলতে লাগলো, না, আমাদের মধ্যে কেউ হারিয়ে যায়নি, বরং আমাদের ঘোড়া এবং উটগুলো সহি সালামতে আছে। হঠাৎ করে তাদের মধ্যে একজন বলে উঠলো, আমার একটি পানির পেয়ালা হারিয়ে গেছে, যেটাতে আমি পানি পান করতাম। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, মুজাহিদদের কোনো সামান বা কোনো জিনিস দরিয়া রাখতে পারে না, অবশ্যই তা ফিরে আসবে। এর কিছুক্ষণ পরেই নদীর তীরে একটি ঢেউ ভেসে আসলো এবং সেই ঢেউয়ের সাথে সেই হারিয়ে যাওয়া পানির পেয়ালাটি তীরে ভেসে উঠল। নদীর ওপারে যাওয়ার পর আফ্রিকার মানুষেরা তাদেরকে জঙ্গলের পাশে থাকতে দিলেন। ওরা মনে করেছিল জঙ্গলের পাশে এদেরকে থাকতে দিলে জঙ্গলের হিংস্র প্রাণীরা তাদের খেয়ে শেষ করে ফেলবে, এদের সাথে আর যুদ্ধ করা লাগবে না। সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি বুঝতে পারলেন এবং বুঝতে পেরে তিনি জঙ্গলের পাশেই একটি মঞ্চ তৈরি করলেন এবং সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি একটি বক্তব্য দিলেন, যেই বক্তব্যটি ইসলামের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি বলেছিলেন, ইয়া আইয়াতু হাল হাসারাতু আশিবা, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করার জন্য এবং কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা এখানে রাত্রি যাপন করব। ফাইন্নানা জিলুনা ফামান ওয়াজদিনা বাআদাহু কাতালনাহু। অতএব এই জঙ্গলে যত হিংস্র প্রাণী রয়েছে, আমার এই বক্তব্যের উপর তোমরা এই এলাকা ছেড়ে চলে যাও, আর যদি না যাও তাহলে তরবারি দিয়ে এর ফয়সালা করা হবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনে আফ্রিকার মানুষেরা মনে মনে চিন্তা করতে লাগলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীরা শুনে নাকি? এরা কি পাগল হয়ে গেছে? তারা যখন এটি ভাবছিল, ঠিক সেই মুহূর্তে দেখা গেল জঙ্গলের ভেতর থেকে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ তাদের ডিম এবং বাচ্চাগুলোকে মুখে নিয়ে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। বিশিষ্ট কবি সম্রাট আল্লামা ইকবাল এজন্যই বলেছিলেন, দস্ত তো দস্ত হে দরিয়া বিনা ছোড়ে हमने বহতে হুয়ে जुल्मत पे দৌড়া দিয়ে ঘোরে हमने। কথাগুলো অর্থ হচ্ছে, প্রান্তর তো প্রান্তর হে মুসলমান, ঘোড়া দাবিয়ে আফ্রিকার প্রান্তরে কালিমার পতাকা উড্ডয়ন করেছি। আজকে আমাদের ইমানের সেই জৌলস নেই। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে সাহায্য পাই না, কারণ আমাদের ইমানের মধ্যে দুর্বলতা চলে এসেছে। আমাদের ইমান অনেক দুর্বল। আমরা কোরআন থেকে সরে গিয়েছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সরে গিয়েছি। এখন আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি, গাজায় মার খাচ্ছি। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে মুসলমানেরা মার খাচ্ছে না। আর এর মূল কারণই হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আজও যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি, ইনশাআল্লাহ আমাদের হারানো গৌরব আমরা আবারও ফিরে পেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের অবশ্যই সাহায্য করবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।